পর্ব ২৩। আমার শৈশব কৈশোরের দিনগুলো খুব আনন্দে কেটেছে। সেই ৩০ দশকের কথা, সবই এখন ঘষা কাচের মতো অস্পষ্ট। তবু যেন নিঝুম সেই অজপড়া গায়ে আজও আমি মনে মনে চলে যাই, স্পষ্ট শুনতে পাই ট্রেনের হুইসেল। ছোটবেলায় কি হতে চেয়েছিলাম তা কি আর মনে আছে? পাড়ি দিয়ে এসেছি অনেক পথ। কবি জীবনানন্দের কথায় বলতে হয়, ১০০০ বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। বইয়ের মধ্যে সেই শৈশবে পেয়েছিলাম দেশকে ভালোবাসার মন্ত্র। বইয়ের গন্ধ যেন আমাকে মাতাল করে তুলত। পাগলের মতো যখন যেখানে যে বই পেয়েছি পড়েছি, আজও পড়ে চলেছি। স্কুলের পড়ার সময় থেকেই সৃজনশীল রচনা শুরু করেছি কাঁচা হাতে। উপরের ক্লাসে উঠে ইংরেজিতেও কবিতা লিখেছি গোপনে। কোনোটা ছাপা হয়েছে, কোনোটা হয়নি। স্কুলের সীমানা পেরিয়ে কলেজে গিয়ে সুযোগ্য অধ্যাপকদের পরিচালনা ও প্ররোচনায় অধ্যয়ন ও সৃজনশীলতার সবকটা জানালা খুলে গেছে। খুলে গেছে বিশ্ব সাহিত্যের অসীম সম্পদের দরজা। আমি যেন প্রগতিশীল লেখকদের ঘরের মানুষ হয়ে গেছি। বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি গল্প, কবিতা, প্রবন্ধ। বন্ধুরা মিলে হাতে লেখা পত্রিকা বের করেছি। এ সময় পত্রবন্ধুত্বের দিগন্ত উন্মোচিত হয়েছে। আন্দামান ফেরত রাজন্য, নেতাজির সহচরদের সঙ্গেও সাক্ষাতের সুবর্ণ সুযোগ পেয়েছি, যা ছিল আমার মনোজগতে এক অমৃত সরোবরের শুভ উদ্বোধনের যুগ। ছোটবেলা থেকে যারা ছিলেন আমার আদর্শ, তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বসু, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও মাওলানা আজাদ। আমার জীবনে যাদের প্রভাব অনস্বীকার্য, তারা হলেন আমার বাবা মৌলভী শেখ আব্দুর রহিম, বড় দুলাভাই সাংবাদিক ফকির জানাব আলী, চাচা উকিল উদ্দিন, জননেতা মাওলানা ভাসানী, কলেজ শিক্ষক অধ্যাপক কালিদাস মুখার্জি, কমিউনিস্ট নেত্রী জুঁইফুল রায়, নেত্রী ইলা মিত্র, লেলিন ও মাও সেতুং। চলেছি এখন মোহনার দিকে, হাতে এখনো কলম। কতদিন ধরে রাখতে পারব তা জানি না। বাংলা একাডেমি ও শিশু একাডেমি সহ অনেক খ্যাতনামা প্রতিষ্ঠান আমার সৃজনশীল রচনার জন্য আমাকে সম্মাননা প্রদান করেছে। আমি ধন্য। আইআরে প্রভাষক হয়ে প্রবেশ করেছিলাম একদা। ক্রমে সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে কাজ করেছি এবং সর্বশেষ পরিচালকের কঠিন দায়িত্ব সম্মানের সাথে পরিচালনা করে অবসর গ্রহণ করেছি। দেশের কয়েকটি বিখ্যাত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন সহযোগিতা করেছি, এখনও করে যাচ্ছি। জীবনের যে প্রান্তে এখন আমি দাঁড়িয়ে, নিজের সফলতা কিংবা বিফলতা নিয়ে আর ভাবতে চাই না। নিজেকে বরং আমি ভাগ্যবান মনে করতে চাই। শৈশবে কি হতে চেয়েছিলাম আর কি হতে পেরেছি, আজ সেই হিসাব মেলাতে মনোমন নহে রাজি।